গুড মর্নিং সবাইকে, প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করছিলাম চা। এই ব্লগটা বিশ্বাস করো কবেকার আমার মনে পড়ছে না, যত সম্ভব শনিবার দিন হবে। মানে ভিডিও করে করে রেখে দিই, কিন্তু সেগুলো পোস্ট করতে পারি না। তো আজকে বসে পোস্ট করছি, আজকে দ্বিতীয় রং খেলার দিন, সেদিন পোস্ট করছি। তো এই জন্য না কিছু কিছু জিনিস ভুল হতে পারে, যে আমি কি বার বা কী রান্না করছি এইগুলো একটু ভুল হতে পারে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এই দেখো সকাল সকাল চা, যেহেতু শনিবারই ছিল, কারণ সকালবেলা দুধ চা মানে শনি রবিবারই হবে। দুধ চা দেখো কতগুলো বিস্কুট নিয়ে বসেছি, এটা আমার চা অল্প, কিন্তু আমার বিস্কুট বেশি লাগে। আর এই যে আমার বরটাকে দেখো, ও মানে প্রত্যেকটা বরই মনে এরকম, ফোন ছাড়া থাকতে পারে না। আমার খুব রাগ হয় সকালবেলাতে ফোনটাকে নিয়ে বসে। দেখো এই নিয়ে একটু রাগারাগিও করি আমি প্রত্যেক দিন, যে সকালবেলায় উঠে কেন তুমি ফোনটা নিয়ে বসো বলো তো। ওই দেখো এই যে এখন একটু চা খাবো। শনি রবিবার দিনে আমরা একসাথে চা খাই, তাছাড়া বাকি দিন ও চা খেয়ে বেরিয়ে যায়, মেয়েকে স্কুল দিতে গিয়ে বেরিয়ে যায়, আমি একা একাই চা খাই। তাই দেখো বক বক করছিলাম যে ফোনটা রাখো। আমি বলি যখনই তুমি বাড়িতে থাকো তখনই ফোনের যত কাজ আসে না, এখানে একটু রাগারাগিও করি, জানো তো। আমি কি বলবো। আর এই যে সকালবেলায় গরম জল খাওয়া আমাদের একটা অভ্যাস, কিন্তু আমার বরটা মাঝে মাঝে মানে খেতে চায় না, এই তাও বদমাশি করে। বাবাই দেখো বাজার নিয়ে চলে এসেছে, আর মেয়ের জন্য জানো চিলা করি, আমার মেয়ে খুব ভালোবাসে, ওটাকে ছোট ছোট পিস পিস করে কেটে দিয়েছি, আমি দিয়ে দেবো, ও একা নিয়ে খেয়ে নেবে। তাহলে ও খেতে থাকলে আমার একটু রান্না করার সুবিধা। আর আজকে আমি ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি, দিই না ওকে আমি টিভি, রবিবার তো ভাবলাম যে থাক আজকে একটু দেখো, কী বা করবে, ঘরেই তো আছে, এই জন্য। চলো খাবারটা আমি বেড়ে নিই। মামের খাবার রেডি। মামা তোমার খাবার, টেবিলটা টানো, টেবিলটা টানো, টেবিলটা টেনে নাও। এ তুমি এটা কি খাচ্ছ বাবা? না আমার সস নেই, এমনি খাও। গরম গরম কিন্তু বন্ধ করে দেবো ফ্যানটা, বন্ধ করবো না। এটা তুমি কি খাচ্ছ আমার দিকে তাকাও, কেমন খেতে? আর এত তাঁতের আওয়াজ, আর যদি জানলাটা খুলে দিই আমার কথা কিচ্ছু শুনতে পারবে না। আজকে রবিবার, তাও আজকে তারটা চলছে, যেহেতু কালকে কারেন্টে ভীষণ ডিস্টার্ব করেছে, তোমাদেরকে বলেছি। তো রবিবার দিন না সত্যি বলছি, সকালে আমাদের মানে মামাম এক রকমের খাবার খায়, ওর বাবা হয়তো কিছু খায়, আমার তো সকালে রবিবার দিন কিছুই খাই না আমি। তো রবিবার দিন এখন খিদে লেগে গেছে আমার, তো ভাবছি কি খাবো, চা খাবো, জানো খুবই খারাপ, তাও চাটা খাবো, কারণ এখন আর অপশন নেই কিছু বানিয়ে খাওয়ার, খুব দেরি হয়ে যাবে। এই জন্য একটুখানি চা করব, বা দেখি কফি করতে পারি। কফি আমার সত্যি কথা বলবো জানো, আমার না অনুষ্ঠান বাড়ি ছাড়া আমার কফি ভালো লাগে না, অনুষ্ঠান বাড়ির কফিটা একটা আলাদাই টেস্ট। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি, এখন আমি একটু চা খাবো আর সবজি কাটবো, দেখি আর কি রান্না করা যায়, আর চিকেনটা করবো ব্যাস এইটুকুই। চলো চাটা বসাই। আমার বর স্কুলের যোগ এমনি আমাকে বলে যে সকালবেলা সন্ধ্যাবেলা ছাড়া চা খাবে না, আমি খাই না, সত্যি খাই না। মাঝে আমার কথা কতটা শুনতে পাচ্ছ জানি না, মাঝে এমন হয়ে গেছিলো না, আমি ডেইলি 3 বার চা খাচ্ছিলাম, এত নেশা হয়ে গেছিলো বাজে। তো এই জন্য ওটাকে কমিয়ে দিয়েছি, যেমন সকালে সন্ধ্যাতেই খাই, আর খাই না। আর কালকে কটা কুল নিয়েছিলাম একটা দাদার কাছ থেকে, এত দুষ্টু আমার বরটা, কুল খেলে সেলেক্ট হয়, যাই হোক কুলটা কালকে কিছুটা খেয়েছি, কিছুটা রেখেছি, রাতে ফেলে দিয়েছি। আমি বললাম ফেলো না, আর অল্প কটাই আছে, কিছুতেই রাখলো না, খেতে দিল না আমাকে, ফেলে দিল কুল কটা।
এমন বাজে অভ্যাস, আমি র চা খেতেই পারি না, মানে পারবোই না খেতে। আমার মাম্মাম যখন হবে, আমার পেটুতে ছিল, ডাক্তার আমাকে বলে দিল যে র চা কিন্তু দুধ চা খাবে না। আমি ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু আমি তাহলে থাকতে পারবো না, মানে র চা খেতেই পারবো না। মানে ডাক্তারবাবু পর্যন্ত আমার কথাতে হেসে দিয়েছে, দিয়ে বলেছিল ঠিক আছে তুই সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে একটুখানি র চা খাবি, তার 1 ঘন্টা পর দরকার হলে একটুখানি দুধ চা খাবি, কিন্তু সকালবেলায় খালি পেটে দুধ চাটা খাস না। তো এই তখন তাই করতাম জানো, মানে একটুখানি চা নিতাম। হ্যাঁ, মাম্মাম যখন হয়েছিল হবে তখন একটুখানি চা খেতাম র চা, তারপর আবার 1 ঘন্টা পর দুধ চা খেতাম। এই মানে আমি একবারই দরকার হলে চা খাবো, কিন্তু দুধ চা খাবো, আমার এই অবস্থা। মামা খাচ্ছ ভালো খেতে? আমাকে দেখে হাসবে না কিন্তু, ঠিক আছে? একদম হাসবে না কিন্তু, মানে মাথাতে ডিম দিয়েছি। যাই হোক, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে একদম স্নান পুজো করে তারপর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি না ভুলে যাব। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো এইমাত্র নামালাম, ভাত আছে এখানে, আর এটা তো তোমাদের দেখিয়েছি, ওই সব সবজির একটু তরকারি। আর আজকে না দই চিকেন করেছি বলে চিকেনের কালারটা একটু অন্যরকম এসছে, ঠিক আছে? দেখো পুরো গরম গরম। ইভিনিং সবাইকে, একদম সন্ধ্যা টন্ধা দিয়ে একটুখানি রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বাড়িটা একটু নিস্তব্ধ, কারণ এখন বাজে ঘড়িতে 6:40। তো মাম্মাম এক্ষুনি আঁকতে গেল, আর আমি রেডি হয়ে নিলাম। এই 5 মিনিটের মধ্যে ওর বাবা আসবে, ওর বাবার সাথে আমি একটু বেরোবো। অনেকদিন বেরোই না বাবার সাথে, ওই জন্য একটু বেরোবো। একদম আসার সময় মাম্মামকে নিয়ে চলে আসবো। কিচ্ছু করে নেই, জাস্ট একটা ময়শ্চারাইজার মেখেছে, লিপ বাম। দেখো ঘামতে শুরু করে দিয়েছি, মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। আর দুপুরে তো আমি ঘুমোইনি, দেরি করে ঘুমতে পড়েছি সকালে। বাবার বিটিতে ঘুমিয়েছে, আমি একটু ফোন দেখেছি, ব্যাস। আর ভালো লাগছিল না ঘুমোতে। তো যাই একটু ঘুরে আসি, দেখিস পারলে শেয়ার করবো। মুখটা না কি এখানে বুধবার দিন আসবে, আসবে, অসুবিধা কি আছে? এই জায়গাটা শুধু জাস্ট মিউজিক দিয়ে দাও। কেশবচন্দ্র ভারতী ইয়েটা দেখিস। চলো কেশবচন্দ্র ভারতীর ইয়েটা দেখিস। কি ডাউনলোড করতে হবে? ভালো লাগছে না দেখতে? টোটোতে বেরাই না, এখানে এসে প্রদীপ দিচ্ছি রাত, তখন ভোর রাত, কি ভালো লাগছিল। মন্দিরে কত মানুষ, কাল জল ছিল মানে আজকে মহাপ্রভু সেবা তো
ও এটা ওনার মেয়ে। আসো। ওই দিক থেকে তাহলে ঘোরা আসতে পারে। স্লোমো করে দিতে হবে। ওই তোমার মঙ্গলবার দিন যখন সকালে কেডিআই থেকে আসবে না, তখন একদিন আসবে এখানে রং খেলা হবে। দেখছো বলছে হ্যালো গাইস, কথাটা শোনো, বলছে হ্যালো গাইস, তাই না? বলো হ্যালো গাইস। তো এই তোমাদেরকে দেখালাম, তো মন্দিরে গেছিলাম, মন্দির থেকে ঘুরে, আচ্ছা আমাকে কথা বল, মন্দির থেকে ঘুরে একটা গঙ্গার ধারে গেছিলাম, ওখানে বসে গল্প করলাম আমি আমার মামার পাপা। তারপর ওখান থেকে দেখো চাউমিন নিয়েছি, আমি ম্যামের বাড়ি গেছি। আচ্ছা চাউমিন নিয়ে মামাকে নিয়ে চলে এসেছে, এখন আমরা চাউমিন খাবো। ইয়ে তা বসো এখানটায়, বসো সাইডে বসো, চাউমিনটা বেড়ে সাইডে বসবো। বসো, চাউমিনটা বেড়ে নিই। কোথায় গেছো? মন্দিরে গেছিলাম। মন্দিরে আসতে চাও? যাবো, আমার মেয়ে বলছে যে মন্দিরে গেছো আমাকে কেন নিয়ে যাও নি, আমি বলছি তোমাকে আবার কালকে নিয়ে যাবো, কাল পরশু নিয়ে যাবো আবার, ঠিক আছে? স্কুলে নিয়ে যাওয়া? একটা না বাবা, একটা না, মন্দিরে গিয়ে তোমাদের সাথে আরতিটা শেয়ার করতে পারিনি, আরতি দেখে এসে যেই দাঁড়া চোখে লাগবে, যে রেস্টুরেন্টটা থেকে চাউমিনটা এনেছি বেশি দিন হয়নি করেছে, তো আমার হাজব্যান্ড বললো খেয়ে দেখো এখান থেকে। আমি যেখান থেকে চাউমিন খাই মানে সেই দাদার দোকানে চাউমিনটা এত হালকা না, পুরো ঘরোয়া করে, আমার খুব ভালো লাগে, তো ওখান থেকে খেতাম। তো হাজব্যান্ড বললো তুমি এখান থেকে একবার নাও, দিচ্ছি হাত ছোটো, ওটা চিকেন, পনির না। চিকেন? হ্যাঁ দেখো তোমার ভালো লাগবে। আমি ঠিক আছে নি। এই লঙ্কা 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 না, ওটা পেঁয়াজ। পেঁয়াজ দেবো। নাও খাও, যাও। পেঁয়াজ খাই। আচ্ছা যাও, ওইদিকে যাও, সোফাতে সরে বসো। এই যে চাউমিনটা, এই দেখো চাউমিন, আমি খেয়ে দেখি তো কেমন হয়েছে। সেখানে টুকরোগুলো দেখেছো কত সুন্দর। আমরা খেয়ে নিই তো পড়াশোনাটা। মেয়েকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, দিয়ে আমি না একটা জিনিস বানিয়েছি, কি বলতো, পোলাও বানিয়েছি বাসমতি রাইসের। আমি বাসমতি রাইসের পোলাও ফার্স্ট টাইম বানালাম বাড়িতে, কারণ গোবিন্দভোগ চালেরই বানাই, তা আবার প্রেশার কুকারে। তো মাংস হলে না একটু রাইস বা পোলাও খেতে ইচ্ছা করে, তো দেখো অল্প করে করেছি, তার দেখায় প্রেশার কুকারে করেছি, একদম ঝরঝরে ঝরঝরে হয়েছে জানো, একটু ভয়ে ভয়ে ছিলাম কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন খেতে কেমন হয়েছে খাওয়ার সময়ই বলতে পারবো। তো মাম্মামের খাওয়া হয়ে গেছে, মাম্মামের বাবার তো আজকে দেরি হবে যেহেতু খেলা দেখছে, তো আমি খেয়ে নেব, তার আগে ওর বাবার একটু ভাতটা গরম করে রেখে দিই, তারপর খাবো। মাম্মামে দেখো বসে আছে এখানে, আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানাটা করলেই হবে। আর এই জামা কাপড়গুলো কবে থেকে পরেই আছে, মানে 2 দিন ধরে জামা কাপড় কেচে কেচে জমাচ্ছে, এখনো গোছানো হচ্ছে না, তো ভাতটা একটু গরম করি। আমি আবার খাবারটা বেড়ে নিয়েছি, চিকেন আর পোলাও। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, কারণ খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে যাব, কালকে সকালে আমার মেয়ের স্কুল আছে, তো আর শেয়ার করার মতো কিছু নেই। তো এখন এই খাওয়া দাওয়া করবো, এই যে রান্নাঘরটা পরিষ্কার করবো, ব্যাস এইটুকুই। তো চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।